নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি ঠিক দুপুর 12টায় এই মুহূর্তে খবর দিনভর বুলেটিন। আবার বুলেটিনের শুরুতেই নজর রাখতেই হচ্ছে, কারণ আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। ধেয়ে আসছে রেমাল এবং একের সঙ্গে ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপ, এবং সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত রেমাল কিন্তু ধেয়ে আসছে। আজ মাঝ রাতে বাংলাদেশের মংলায় ল্যান্ডফল করবে এখনো পর্যন্ত এমনটাই প্রবল সম্ভাবনা ওয়েদার অফিস সূত্রে যে খবর আমরা পাচ্ছি, এবং একই সঙ্গে যার প্রভাব পড়বে এই বঙ্গেও কিন্তু আরো শক্তি বাড়াচ্ছে এই রেমাল। ধেয়ে আসছে প্রবল গতিতে, দ্রুত গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আপডেট দেওয়ার চেষ্টা করব, তবে বাংলাদেশের মংলাতেই কিন্তু ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকবে 135 কিলোমিটার। যখন ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু অতি ভারী বৃষ্টিও হবে। এই সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটি প্রায় উত্তরমুখী দিকেই মুভ করবে এবং এটি ফার্দার ইন্টেন্সিফাই করবে, এবং আজকে রাত্রির বেলায় বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করবে, অতিক্রম করবে, ক্লোজ টু সাউথ ওয়েস্ট। ইট ইজ বিটুইন সাগর আইল্যান্ড অ্যান্ড খেপুপাড়া, ক্লোজ টু দ্য সাউথ ওয়েস্ট অফ মঙ্গোলা, close to southwest of Mongola, Bangladesh by midnight today, as a severe cyclonic storm with sustained wind speed 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার and gusting to 135 কিলোমিটার পার আওয়ার। আজকে আমাদের দক্ষিণ এবং উত্তর 24 পরগনাতে উইন্ড ওয়ার্নিং দেওয়া হচ্ছে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 130 কিলোমিটার পার আওয়ার। এবং ইস্ট মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এগুলিতে 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার। এবং সাউথ বেঙ্গলের অন্যান্য যে জেলাগুলি আছে সেগুলিতে 35 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে। এটা হচ্ছে আজকের। আগামীকাল আপনার মুর্শিদাবাদ এবং নদিয়াতে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং টু 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং 24 পরগনা, হাওড়া, 24 পরগনা দুটি 24 পরগনায়, নর্থ এবং সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে, গাস্টিং টু 70 কিলোমিটার। আর সাউথ বেঙ্গলের অন্যান্য ডিস্ট্রিক্টগুলিতে আপনার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে। 28 তারিখে সাউথ বেঙ্গলের জন্য কোনো উইন্ড ওয়ার্নিং দেওয়া নেই, তবে নর্থ বেঙ্গলের সব জেলাতেই 35 থেকে 40 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 55 কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। আরো বিস্তারিত জানার চেষ্টা করব, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিষয় তোমার কাছ থেকে বোঝার চেষ্টা করব, এই মুহূর্তে রেমালের অবস্থান কোথায়? একদমই উত্তর বঙ্গোপসাগরে এই রেমাল ক্রমশ শক্তি বাড়াচ্ছে, অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। এই মুহূর্তে যদিও তার যে নিজস্ব আবর্ত, সেই নিজস্ব আবর্তে যে দমকা বাতাস, তার গতিবেগ 105 কিলোমিটার, অর্থাৎ 100 কিলোমিটার পার হয়ে গেছে দমকা বাতাসে, 105 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং এগোচ্ছে একেবারে সরাসরি উত্তর দিকে। যেটা এখনও এই সিস্টেম বাংলাদেশের যেখানে হিট করবে, সেই মংলা থেকে 310 কিলোমিটার দক্ষিণে, একেবারে সরাসরি দক্ষিণে, অর্থাৎ এই সিস্টেমটি উত্তর দিকে এগোচ্ছে। কাজেই একেবারে এই মংলা থেকে দক্ষিণে সরাসরি 310 কিলোমিটার। এবং আমাদের সাগর আইল্যান্ড, অর্থাৎ আমাদের দক্ষিণ 24 পরগনা থেকে যদি দেখা যায় তাহলে দক্ষিণ পূর্ব দিকে রয়েছে, এবং সেটি 240 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে, এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 260 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে, এবং সরাসরি মংলার দক্ষিণে রয়েছে 310 কিলোমিটার। আর এটি ক্রমশ শক্তি বাড়িয়ে যখন স্থলভাগের কাছাকাছি চলে আসবে,
তখন আরও রুদ্র রূপ নেবে। রবিবারেই রাতে রুদ্র রূপ নেবে এবং সেখানে 135 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ হতে পারে। আর তার জেরেই চরম সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের উপকূল জেলায়, অর্থাৎ উপকূলের যে 3 জেলা রয়েছে তার মধ্যে দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি প্রভাব পড়বে, উত্তর 24 পরগনায় তার থেকে একটু কম প্রভাব পড়বে, কিন্তু সব থেকে বেশি প্রভাব পড়বে দক্ষিণ 24 পরগনা। পূর্ব মেদিনীপুরেও যথেষ্ট প্রভাব পড়বে, সেখানেও চরম সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সেটাও বাদ যাবে না। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে যেমন 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং তার সঙ্গে প্রবল বৃষ্টিপাত, 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 2 জেলাতে। এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস পূর্ব মেদিনীপুরেও 100-110 কিলোমিটার গতিবেগ হতে পারে। এবং কলকাতা সহ কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও যেমন বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং তার প্রভাব হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদেও পড়তে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস হতে পারে। সমুদ্রে জলোচ্ছ্বাস হবে, 1 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। আর জোয়ারের সময় সেই জলোচ্ছ্বাসে সমুদ্রের নোনা জল উপচে একেবারে পুকুরে, নদীতে এবং জমিতে চলে আসতে পারে, অর্থাৎ কাঁচা বাঁধের সমস্যা হতে পারে। এই ঘূর্ণিঝড় রেমাল এবং যার প্রভাব এই বঙ্গেও থাকবে এবং বাংলাদেশের মংলাতে মূলত ল্যান্ডফল করবে, এমনই খবর সর্বশেষ। ধন্যবাদ বিশ্বজিৎ। আগামীকাল বৃষ্টিপাতের কি সম্ভাবনা, কোথায় কোথায় বৃষ্টি হবে, কি জানাচ্ছে হাওয়া অফিস, শুনুন। আগামীকাল আপনার এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তা 2টি জেলাতে দেওয়া হয়েছে। ওটি হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদ। এবং হেভি টু ভেরি হেভি রেনের সতর্কবার্তা অনেকগুলি জেলাতেই দেওয়া হয়েছে। সেগুলি হলো 2টি 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূম। এগুলিতে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলি আছে সেগুলিতে হলুদ সতর্কবার্তা, এগুলি সব হচ্ছে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরও আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে, কমলা সতর্কবার্তা, কমলা রঙের। এবং জলপাইগুড়ি এবং কোচবিহারেও হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে, ইয়েলো। একেবারেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, যার প্রভাব এই বঙ্গেও পড়বে মূলত সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো কলকাতাতেও কিন্তু ঝড় বৃষ্টি হবে। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকবে 135 কিলোমিটার। কলকাতায় 100 কিলোমিটার বেগে ঝড় সঙ্গে বৃষ্টি। এখনো পর্যন্ত যে খবর, অতি ভারী বৃষ্টি বাংলাদেশের মংলাতে, সেখানে ল্যান্ডফল করবে। তখন ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকবে 135 কিলোমিটার। উপকূলের জেলাগুলিতে ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আপনারা সকলে নিরাপদ স্থানে অবস্থান করুন। প্রচারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিট। ঘূর্ণিঝড়ের দিকে তো আমাদের নজর থাকবে, তবে উপকূলবর্তী জেলাগুলিতে কি পরিস্থিতি, সমস্ত আপডেট দেবে আমাদের প্রতিনিধিরা, কারণ প্রত্যেকেই রয়েছে, ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে স্পটে। তবে একটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পর ফিরছে আরো আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন। আমাদের